সম্মানিত মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম কই মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, আপনারা না হলে বুঝবেন না। কারণ একসময় মাছ চাষ ছিল একটি গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ বা আবদ্ধ। সেখানে যাদের পুকুর ছিল তারাই মূলত মাছ চাষ করত এবং মোটামুটি লাভবান হতে পারত। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, কারণ আপনার কিছু মাছ আছে যেগুলি পুকুরে, ট্যাঙ্কে, জলাশয়ে, বায়োফ্লকে এগুলি চাষ করা যায়। এই বায়োফ্লকটা বলার কারণ হচ্ছে আপনার অনেকেই সর্বশান্ত হয়েছে এই বায়োফ্লকে মাছ চাষ করে এবং অনেক চাষি ভাই লাভবান হয়েছে। এবং লাভবান হওয়ার পিছনে কয়েকটি মাছ অত্যন্ত যুক্তিযুক্ত, যেমন হচ্ছে ভিয়েতনাম শোল, মনোসেক্স তেলাপিয়া এবং হচ্ছে ভিয়েতনাম কই। তাছাড়াও দেশি শিং মাছের পোনাও আছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিই, ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত আপনি পুকুরে, জলাশয়ে, ট্যাঙ্কে, বায়োফ্লকেও এগুলি চাষ করা যেতে পারে। তবে আপনাদেরকে একটি বিষয় বলে দিই, যে না হলে বুঝবেন না আপনারা। ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত পুকুরের চাইতে আপনার ট্যাঙ্কে বা যেখানে আপনি চাষ করেন না কেন, যদি সঠিক মাত্রায় যত্ন নিতে পারেন, অবশ্যই আপনি ভিয়েতনাম কই থেকে লাভবান বা লাভের টাকাটা উদ্ধার করতে পারবেন। কারণ আপনারা জানেন মাছ চাষ পদ্ধতি হচ্ছে তিনটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট। প্রথম হচ্ছে আপনি আপনার যে এখানে মাছ চাষ করবেন সেটা পরিষ্কার করবেন বা সংস্কার করবেন এবং ভালো মানের পোনা নির্বাচন করবেন। কারণ আপনার যে আমাদের কাছ থেকে বা যেখান থেকে পোনা ক্রয় করেন না কেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আপনাদেরকে একটি বিষয় বলে দিই, এক সাইজের পোনা ক্রয় করবেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আর যদি মাছের পোনা 18-20 হয়ে থাকে, তাহলে আপনার লাভের থেকে লসের পরিমাণটাই গুনতে হবে শেষে। কারণ আপনারা জানেন অনেক মাছ আছে যেগুলি রাক্ষসী স্বভাবের মাছ, কারণ এরা খাবার না পেলে একটাকে আরেকটা খেয়ে ফেলে। আলটিমেট আপনার যখন এগুলি আপনার যে মনে করবেন আমার ট্যাঙ্কে অনেক মাছ রয়েছে, আমি খাবার দিচ্ছি নিয়মিত, যখন আপনি আপনার 90 দিন বা 100 দিন পরে যখন আপনি এগুলি উঠিয়ে চেক করবেন মাছগুলি কতগুলি স্টেবল বা টিকেছে, তখন আপনার মাথাটা চক্কর দিতে পারে। বা এটা আমার কথা সত্যিকার অর্থে প্র্যাকটিক্যাল একটা বিষয়। আপনি নিশ্চিত করবেন এক সাইজের মাছের পোনা আপনার পুকুরে বা ট্যাঙ্কে যেখানেই চাষ করেন। সম্মানিত দর্শক, বর্তমানে আমাদের কাছে আপনার কেজিতে 1500 থেকে 2000 লাইনের পোনা রয়েছে। 1500 থেকে 2000 লাইনের যে মাছের পোনাগুলি আমরা পিস হিসেবে বিক্রি করে থাকছি। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। আপনি চাইলে পুকুর পাড় থেকেও এই সমস্ত ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আর যদি অর্ডার করেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে। আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই, এগুলি মূলত আপনার পুকুরে এককভাবে চাষ করার ক্ষেত্রে প্রতি শতাংশে 700 থেকে 1200 পর্যন্ত দেওয়া যায়। প্রতি শতাংশে 700 থেকে 1200 দেওয়া যায়, সেটা অবশ্যই হতে হবে একক চাষের ক্ষেত্রে। আর যদি মিশ্রভাবে চাষ করেন, দেশি শিং মাছের সাথে, মাগুর মাছের সাথে, তেলাপিয়ার সাথে, তবে আপনার সেগুলির ক্ষেত্রে আপনার 500 থেকে 400 মাছ দেওয়া যেতে পারে। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিয়েতনাম কই মাছের পোনা সহ আপনার লম্বা জাতের থাই পাঙ্গাস, মনোসেক্স তেলাপিয়া, এটিকে কি বলে যে দেশি ট্যাংরা, গুলশা, যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, যিনি আজিজুল হক। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ 30 সাল। নিজস্ব পরিবহনের মাধ্যমে এই সমস্ত মাছের পোনা মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আপনি চাইলে স্বচ্ছকে এসেও নিতে পারেন, ডেলিভারি করে আপনি এগুলি পেতে পারেন আপনার বাড়ি পর্যন্ত। যদি গাড়ি যাই, অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে। সম্মানিত দর্শক, অনেকবার একটি প্রশ্ন করে থাকতে পারে, ভাই আপনারা এগুলি কীভাবে ডেলিভারি দেন? মাছগুলি কি মারা যায় কিনা, বা মাছগুলি কেমন থাকে যে আমি ছাড়বো? আসলে ভাই এগুলি আপনাদের কাছে আমরা সুস্থ সবল মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকবো এবং মাছগুলি আমাদের কাছ থেকে যতটা শক্তিশালী নিয়ে আপনাদের উদ্দেশ্যে রওনা দেব, ইনশাল্লাহ সেরকমই শক্তিশালী মাছ আপনি পুকুরে ছাড়তে পারবেন। কোনো 19-20 হবে না, কারণ আমাদের অক্সিজেন ড্রাম রয়েছে, অক্সিজেন প্যাকেট রয়েছে, যেগুলি মূলত 24 ঘন্টা অনবরত আপনার কন্টিনিউসলি এগুলিকে অক্সিজেন সাপ্লাই দিয়ে থাকবে। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সমস্ত ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন, যেগুলি মূলত মাত্র 90 থেকে 100 দিনের মধ্যে 4 থেকে 5 কেজি চলে আসবে এবং এই মাছগুলি মূলত সব থেকে দ্রুত বড় হয়। আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিই, সব থেকে দ্রুত বড় হয়। আপনি এমন কোনো মাছ দেখতে পারবেন না যে ভিয়েতনাম কই মাছের মতো সব থেকে দ্রুত বড় হয়। এটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে এক আপনার বিপ্লব বলতে পারেন। সম্মানিত দর্শক, স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন, যিনি আজিজুল হক।